কোনো অভাব ছিল না, দেখতে বড় সুন্দর ছিলেন, কোনো ক্ষমতার অভাব ছিল না, এরপরও কিন্তু উনি ইবাদত বন্দেগী করে। শয়তান বলে আল্লাহ তোমার আইয়ুব ইবাদত বন্দেগী করে, তার কোনো অভাব নাই, এই জন্যে তার কোনো মুসিবত নাই, এই জন্য ইবাদত বন্দেগী করে। তুমি যদি মুসিবত দাও দেখবা তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে না, কখনো না। আমি যত বিপদে দেই মুমিন বান্দা বান্দি আমার বলতে পারে না, ঠিক কি না? আমরা আমাদেরকে যতই মারো যতই কাটো, আমরা কিন্তু আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। সূরা আহজাবের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মধ্যে কতক মুমিন এমন আছে যারা একটার পর একটা মরবে, লাশ পড়বে, কাফন হবে, দাফন হবে, ফাঁসিতে ঝুলবে, এরপর আল্লাহর সাথে যে ওয়াদায় চুক্তিবদ্ধ হয়েছে মরতে রাজি, আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবে না, ঠিক কি না? আমরা মরবো, এরপর আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না, ঠিক কি না? ফাঁসি আর মামলা হামলার ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নাই, ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই যারা এই কথার স্বীকৃতি দিয়েছো আমি তোমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপর এর উপরে ইস্তেকামত থাকতে পারো, টেনশন নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের অন্তিম সময়ে ফেরেশতারা চলে আসে, এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, টেনশন নাই, কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা মরতে দেরি, আল্লাহ তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা দিয়েছে ওই জান্নাতে প্রবেশ করতে 1 সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। যারা মুমিন তারা কখনো আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াতে পারে না, ঠিক কিনা বলেন? জ্বলন্ত প্রমাণ হলো বিবি আসিয়া। আসিয়াকে ফেরাউন এত মার মেরেছে, এত মার মেরেছে, পাথরের উপরে রেখে আসিয়াকে আরেকটা পাথর দিয়ে থেতলিয়ে দিয়েছে। হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, লোহার চিরুনি দিয়া দেহের সমস্ত গোশতগুলো খসালেন, শুধু হাড্ডিগুলো বাকি আছে। আসিয়া চিৎকার করে, এরপর আল্লাহর হুকুম চুল পরিমাণ ছাড়ে না, ঠিক কিনা বলেন? আসিয়াকে ফেরাউন বলে, আসিয়া বড় ভালোবাসি তোমাকে, বড় মহাব্বত করি, তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বিবি, তোমাকে আমি মারি আমার বড় কষ্ট হয়। এরপরও বলি যে আমাকে খোদা না বলবে, যে আমাকে প্রভু না মানবে তারে আমি মারবো, সে আমার স্ত্রী হলো। আসিয়া এখনো সময় আছে, ছেড়ে দেব। আসিয়া বলে, ফেরাউন তুমি তো জানো না, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, যেই কালিমার শুধু আমি প্রাণ করেছি, আমাকে টুকরো টুকরো করতে বড়, ওই আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। আসিয়াকে মারতেছেন। আসিয়া কিন্তু একটিবারের জন্য ফেরাউনের কাছে কিন্তু মুক্তি চাইলেন না, আল্লাহর উপরে ভরসা করলেন। এক পর্যায়ে আসিয়ার যখন অন্তিম সময় চলে এলো, আসিয়ার কণ্ঠ থেকে যখন দমটা বের হয়ে যাবে, রুহুটা যখন বের হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠালেন, হ্যাঁ জিবরাইল যাও আমার আসিয়ার কাছে গিয়ে বলো, আসিয়া তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি হয়েছে, আজকে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা মেনে নেবে, আল্লাহ তোমার উপরে বড় সন্তুষ্ট। আসিয়া হেসে দিলেন, এই কষ্টের মধ্যে হেসে দিলেন, একটা পাথরে রেখে আরেকটা পাথর দিয়ে থেতলিয়ে দিচ্ছেন, এই অবস্থার মধ্যে আসিয়া হাসে। এবার জিবরাইলকে বলে, ও জিবরাইল, আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে আজকের দিনে যা চাইবে আল্লাহ তা মেনে নেবে। তাহলে আল্লাহরে বলো, আল্লাহ তাআলা আসিয়ার কাছে, আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, ওই দোয়াটা আল্লাহ এতটাই পছন্দ করেছেন, ওই দোয়াটা বিশ্বনবীর কাছে নাজিল করে আয়াত বানায়া উম্মতি মুহাম্মদের জন্য হাদিয়া হিসেবে পাঠিয়ে দিয়েছে। সূরা তাহরীমের শেষ আয়াত, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া একটা চিৎকার দিয়ে বলে, মালিক আমি তোমার উপরে বড় সন্তুষ্ট হয়ে গেলাম, যেহেতু তুমি আমার প্রতি খুশি হয়েছ, এই জন্য একটা দোয়া করলেন, যেহেতু তুমি বলেছো যা চাই তা দিবা। আসিয়া তখন একটা দোয়া করলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ
না। আয় আমার রব, আয় আমার প্রভু, আয় আমার পালনকর্তা, তোমার কাছে জান্নাতের নিকটে একটা ঘর বানাও আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, এই ফিরআউন থেকে, তার এই খারাপ কাজ থেকে, অত্যাচার থেকে এবং তার দোসরদের অত্যাচার থেকে, এই সমস্ত জালেমদের জুলুম থেকে আমার মুক্তি দিয়া দাও। আসিয়া দোয়া করতে দেরি, আল্লাহ বলে জিবরাইল দেরি করবি না, তাড়াতাড়ি আয়। আসিয়ার জন্য স্পেশাল জান্নাতে একটা ঘর বানা। আরশে আজিমের নিচে জান্নাতের উপরে আসিয়ার জন্য জান্নাতের ভেতরেই একটা সুন্দর একটা ঘর বানালেন। আল্লাহ তাআলা বললেন, আওয়াজ ফেরেশতা 7টা আসমানের দরজা খুলে দাও। 7টা আসমানের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ বলে, আসিয়া তাকা তোর জান্নাতের দিকে। ফেরাউন একটা পাথরে রেখে আর একটা পাথর দিয়ে আসিয়াকে থেতলিয়ে দিতেছেন। চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, রক্তগুলো হাত পা ছিঁড়ে গেছে, দেহটা চূর্ণ বিচূর্ণ, এখনো দমটা বাকি আছে। আসিয়া হাসতেছে, রক্ত রঞ্জিত। ফেরাউন বলে, আসিয়া এই অবস্থায় তুমি হাসো, অবাক লাগতেছে, কারণটা কি? আসিয়া বলে, ফেরাউন এই দিকে তুমি কি করো আমার দেখবার সময় নাই, এই দিকে আমার খেয়াল নাই। আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানিয়েছে, ওই ঘরের দিকে আমি তাকিয়েছি। কত নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নিয়ামত আমার জন্য অপেক্ষা করতেছি। আমি তো ওই আল্লাহর দিদারে আছি, এই দিকে কি হয় টেনশন নাই, আমি টেরও পাচ্ছি না। কিছুক্ষণ পরেই আমি আমার আল্লাহর কাছে চলে যাব। আল্লাহু আকবার। এটাই আল্লাহ বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাব 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 21 নম্বর আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, মুমিনদের মধ্যে এমনও কিছু মুমিন বান্দা বান্দি আছে, এদেরকে মারো, কাটো, জেল দাও, ফাঁসি দাও, আগুনে পোড়ো, কাফন পরায়া দাও, দাফন করো, জ্যান্ত পুঁতে ফেলো, এরপরও আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবে না। ঠিক কি না মুসলমান? লিল্লাহি তাকবীর। আমাদেরকে মারবা, কাটবা, জাল জুলুম, ফাঁসি দাও, আল্লাহর কসম করে বলি এরপর মূর্তির বিরুদ্ধে কথা বলেই যাও। ঠিক কি না? কারণ আল্লাহর জায়গায় আমরা কাউকে জায়গা দিতে পারবো না। ঠিক কি না? আমরা কাউকে ভয় পাই না, একমাত্র ভয় পাই আল্লাহকে। ঠিক কিনা বলেন? এই জন্য টেনশনের কোনো কারণ নাই, মুসলমান হতাশা হওয়ার কোনো কারণ নাই, ভয় পাবেন না। কারণ দেখবেন ভয়কে জয় করা লাগবে। আরে আমরা তো সেই মুসলিম, মরলেও আমরা শহীদ, আর বাঁচলো গাজী। আমাদের মরা লাশেরও দাম, জীবিত দেহেরও আমাদের দাম। ঠিক কিনা বলেন? এই জন্য বিপদ দেবে, বিপদ দেওয়ার উদ্দেশ্য দুইটা, হয়তো আপনার ক্ষমতা, ইজ্জত, সম্মান বাড়াবে, না হয় আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবে। ঠিক কিনা? বলতেছিলাম আইয়ুব আলাইহিস সালামের কথা, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, চারজন সুন্দরী বিবি, 11 জন ছেলে আছে। সুবহানাল্লাহ বলেন। কয়েকটা দেশ মিলাই এরিয়ার বাদশা। আইয়ুব আলাইহিস সালামের সাথে শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, ও তো আপনার গোলামি করে, ওর কোনো কিছুর অভাব নাই, টাকা আছে, পয়সা আছে, বিবি আছে, সন্তান আছে, ক্ষমতা আছে। এই জন্যে আল্লাহ বলে এই মুমিনগুলোকে যত বিপদ দেয় এরপরও আমার কথাই মানবে। ঠিক কিনা বলেন? ওরা কাউকে ভয় করে না। আবার শয়তান বলে তাহলে পরীক্ষা শুরু। ঠিক আছে, পরীক্ষা শুরু। শয়তান বলে আমাকে ক্ষমতা দেন, একটা বাতাস দেন, ওই বাতাসের মাধ্যমে তার রাজ্য শেষ করে দেব, তার সমস্ত সম্পদ শেষ করে দেব। ঠিক আছে, যা পরীক্ষা চলুক। শয়তান এসে আইয়ুব আলাইহিস সালামের বিশাল বড় উটের পাল, বিশাল বড় উটের পাল মরুপ্রান্তে শয়তান একটা বাতাস ছড়ে দিলেন, সাথে সাথে বিশাল উটের পাল পুড়ে গেল। খাদেম আসলো, গোলাম এসে রাখাল বলে, ওগো আল্লাহর নবী, বিশাল বড় উটের পাল মরুপ্রান্তে কোথা থেকে যেন আগুন এসে পুড়ে দিল, ছাই হয়ে গেল, আপনার একটা ওটও কিন্তু জীবিত নাই। আইয়ুব আলাইহিস সালাম বলেন, এই উটের মালিক তো আমি না, উটের মালিক কে? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনে যত সম্পদ আছে, যা কিছু আছে, সব কিছুর মালিক আমি আল্লাহ। ঠিক কি না? তুমি বলো আমার গাড়ি, আমার বাড়ি, আমার দোকান, আমার এটা সেটা। আরে তোমার বাবাও তো এই কথাই বলতো। তোমার বাবা ক্ষেতের লাইলে গিয়ে বলতো এই লাইলটা আমার কাটবি না। তোমার দাদাও বলতো, তোমার দাদা চলে গেছে। তোমার বাবা বলতো, বাবাও চলে গেছে। তুমি বলো তুমিও চলে যাবে, তোমার সন্তান কয়দিন পর বলবে, সন্তান চলে যাবে, তোমার নাতি বলবে। আল্লাহ বলবে একটাও ঠিক না, তোরা একটাও মালিক না, মালিক একমাত্র আমি আল্লাহ। ঠিক কি না? আইয়ুব আলাইহিস সালামকে যখন বললেন, এই আল্লাহর নবী আপনার উটের পাল শেষ, বলে এগুলো মালিক আমি না,
যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, এতে হতাশা হওয়ার কোনো কারণ নাই। কিছু বললেন না, কি করে পড়লো। কিছুক্ষণ পরে বকরি রাখাল এসে বলে, ও আল্লাহর নবী শেষ হয়ে গেছে। বলে টেনশন নাই, ভয় করো না, যিনি দিয়েছে তিনি নিয়েছে, এখানে শিকায়াত করবার মামলা করবার কোনো সুযোগ নাই। কিছুক্ষণ পরে দুম্বার রাখাল বিশাল পাল পড়ে গেছে, সে বলল, আয়ুব নবী বলে টেনশন করবা না, যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, হতাশা হলেন না, সব সম্পদ শেষ হয়ে গেছে, দোকানপাটগুলো পুড়ে গেছে, বলে টেনশন নাই, এখন তো মালের উপর দিয়া যাচ্ছে, মাল যাচ্ছে মাল। কিছুক্ষণ পরে শুরু হলো জানের উপর দিয়া। মাদ্রাসার মধ্যে 11 জন সন্তান পড়তো, হঠাৎ করে ছাদ ভেঙে 11 জন সন্তান একসাথে শহীদ হয়ে গেছে। এতক্ষণ মালের উপর দিয়ে এখন জান শুরু হয়েছে। হ্যাঁ আল্লাহর বান্দারা একটু লক্ষ্য করে সরাসরি কোরআন থেকে বলতেছি, কোনো কাহিনী কিচ্ছা বলতেছি না, সব কোরআন থেকে, ঠিক কিনা জোরে বলেন। আইয়ুব আলাইহিস সালামের 11 জন সন্তান শহীদ। মাদ্রাসার শিক্ষক এসে বলে, আল্লাহর নবী 11 জন সন্তান মারা গেছে কিভাবে? ছাদ ভেঙে চলে গেছে। বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর উপর ধৈর্যশীল, যিনি দিয়েছেন তিনি নিয়েছেন। সন্তান দিয়েও দুর্বল করতে পারলেন না আল্লাহ তাআলা। এতটাই ভালোবাসে, ক্ষমতা চলে গেল, সমস্ত রাজ্য চলে গেল, ব্যবসা পুড়ে গেল, সন্তান চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা মাথা থেকে পা পর্যন্ত পোকা দিয়ে দিলেন, দুর্গন্ধযুক্ত পোকা, পুরো দেহটা পোকায় খেয়ে ফেললো। দুর্গন্ধ শুরু হলো, ক্যান্সার রোগ। সবাই চিন্তা করলো, এই রোগ যদি আমাদের এখানে উনি থাকে তাহলে ছড়াতে পারে। এলাকার লোকেরা বলল, আইয়ুবকে এখানে রাখা যাবে না। দুর্গন্ধ শুরু হয়ে গেল, বাতাসের সাথে পুরো এলাকা দুর্গন্ধ। 1টা 2টা 3টা বিবি চলে গেল, একজন বিবি রহিমা বসে আছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা তুমিও চলে যাও। আর 3টা বিবি চলে গেছে, 11 জন সন্তান মারা গেছে, ক্ষমতা সব শেষ হয়ে গেছে, দোকানপাট পড়ে গেছে, আমার সমস্ত ক্ষমতা শেষ, এখন আমি নিঃস্ব, আমি চলতে পারি না, আমার সাথে সংসার করে তোমার কোনো লাভ নাই, এখনো তুমি পুরনো যুবতী রূপবতী সুরসী, অন্য জায়গায় বিয়ে করো। তখন রহিমা একটা জবাব দিয়েছে, গো আল্লাহর নবী, আপনার 3টা বিবি চলে গেছে, ওরা শুভদিনের আপনার স্ত্রী ছিল, কিন্তু দুর্দিনের নয়। আরে আমি তো নবী বংশের মেয়ে, আমার দাদা হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আরে আমি তো নবী বংশের মেয়ে, আল্লাহর কসম করে বলি আমি সুদিনে যেমন ছিলাম দুর্দিনেও তেমন, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে, আইয়ুব আলাইহিস সালামের চক্ষু যখন বন্ধ হয়ে যেত ময়লায়, সকালবেলা রহিমা ঘুম থেকে জাগতেন, দেখতেন স্বামীর চক্ষুগুলো বন্ধ হয়ে গেছে ময়লা হয়ে, পানি নাই, মরুপ্রান্তে কোথা থেকে পানি আনবে, নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে স্বামীর চোখের ময়লা পরিষ্কার করে চোখটা খুলে দিতে। হ্যাঁ মা বোনের লক্ষ্য করে দেখো, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীকে কষ্ট দিয়া কিন্তু জান্নাতে যেতে পারবা না। এলাকার লোকেরা খেপে গেল, আইয়ুবকে এই দেশ থেকে বের করে দাও, এলাকা থেকে বের করে দাও, না হয় দেহের মধ্যে যে পোকা বিলবিল করতেছি, নোংরা পোকা, দুর্গন্ধ আমাদেরও আসতে পারে, এই বিপদ। বিরক্ত হচ্ছে নাকি আপনারা? দোয়া করে দিব? আচ্ছা আপনারা বললে চলবে। এইভাবে যখন আইয়ুব আলাইহিস সালামের অবস্থা হলো, সবাই বলল বের করে দাও। হ্যাঁ রহিম, আজকের মধ্যে আইয়ুবকে এখান থেকে নিয়ে যাও। বিবি রহিম আইয়ুবের কোন জায়গায় ধরবে? এতটাই দুর্বল, এতটাই গোশত পচে গেছে, ধরলেই খসে পড়ে। বিশাল একটা চাদরে আইয়ুব আলাইহিস সালামকে চাদরের মধ্যে রাখলেন, গাটরে বেঁধে পিঠে করে আল্লাহর নবীকে বিবি নিয়ে চলে গেলেন এই দেশ থেকে। অনেক দূরে চলে গেলেন এলাকা। শয়তান সেখানে গিয়ে কুমন্ত্রণা দিল, হে এলাকাবাসী, যে আইয়ুব তোমাদের কাছে আসছে, নিজের এলাকায় থাকতে পারলো না, দেহের মধ্যে পোকায় ধরেছে, ক্যান্সার হয়েছে, দুর্গন্ধ, এটা ছোঁয়াচে রোগ ছড়াতে পারে, তোমাদের হতে পারে, সাবধান, নিজের এলাকা থেকে বের করে দিয়েছে, তোমাদের এলাকা এই বিপদ, তাড়াতাড়ি তোমরা আইয়ুবকে এখান থেকে নিয়ে যাও, সরিয়ে দাও। এই কথা বলতেই শয়তান লাগিয়ে দিল। তখন এলাকাবাসী এসে বলে, হ্যাঁ মেয়ে কে এসে? বলে একজন আল্লাহর নবী। বলে নবী টবি মানি না, যে রোগ হয়েছে বড় দুর্গন্ধ, পোকা তার দেহের মধ্যে বিলবিল করতেছে, তাড়াতাড়ি নিয়ে যাও, না হলে কিন্তু আমরা মেরে ফেলবো। বিবি রহিমা স্বামীকে কাঁধে করে চিন্তা করলেন, কোনো মানব বসতিতে যেতে পারবো না, সেখান থেকে বের করে দিবে, কোথায় যাব? বিশাল জংলার মধ্যে স্বামীকে নিয়ে গেলেন। জংলায় নিয়ে স্বামীকে একটা জায়গার মধ্যে শোয়া বললেন, স্বামী কয়েকদিন হলো বাড়ি থেকে আসলাম, কোনো টাকা নাই, পয়সা নাই, রুটি নাই, কয়েকটা রুটি ছিল শেষ হয়ে গেছে, এখন আপনাকে কি খাবার দেব? আপনি একটু শুয়ে থাকেন, আমি খাবারের সন্ধানে যাই। শহরে গেলেন খোঁজ করবার জন্যে, খাদ্যের জন্যে খোঁজ করতে গেলেন, কেউ খাদ্য দিচ্ছে না, যেখানেই যাই শয়তান একটা বেশ লাগিয়ে দেয়। এক বাড়িতে গেলেন খাদ্যের জন্যে,
ওই মালিকিন ওই বাড়ির মহিলা বলতেছে, রহিমা তোমার তোমার চুলগুলো তো বড় সুন্দর চুল তোমার, আমার চুল ছোট, তোমার চুলগুলো যদি কেটে অর্ধেক আমাকে দাও, আমি খোপা বানিয়ে একটু পরবো, আমার সুন্দর লাগবে, আর নয়তো তোমাকে কোনো খাবার দেওয়া হবে না। গোটা শহর ঘুরলেন, স্বামীর খাদ্যের জন্য খাদ্য পেলেন না, চিন্তা করলেন স্বামীকে খাবার না দিলে দুর্বল মানুষ অসহায় মরে যাবে। চুলগুলো কাটলেন, কেটে অর্ধেক চুল ওই মালিকিনকে দিলেন, 2 পিস রুটি পেলেন, 2 পিস রুটি নিয়ে স্বামীর কাছে যাচ্ছে, যাওয়ার আগে শয়তান পেঁচ লাগিয়ে দিয়েছে, হে আয়ুব তোমার বিবিকে কোথায় পাঠাইছো? খাদ্যের জন্য তোমার বিবি খাদ্য আনতে গিয়েছে, সেখানে চুরিতে ধরা পড়েছে, চুরি খাবার নিয়ে আসতেছে, তোমার বিবির চুল কেটে দিয়েছে। এই কথা বলে তো চলে গেছে শয়তান। আইয়ুব আলাইহিস সালাম তো মনে বড় ব্যথা পেলেন, আমি একজন নবী, নবীরা কোনোদিন অপবিত্র বস্তু খান না, পান করেন না, ঠিক কিনা জোরে বলেন। খুব খেপে গেলেন, শয়তান তো চলে গেল। কিছুক্ষণ পরে রহিমা আসলেন, আসার পরে বলল, রহিমা কোথায় গিয়েছিলে? আপনার জন্য কাজ করতে গিয়েছিলাম, আপনার খাদ্য আনতে জোগাড় করতে গিয়েছিলাম। এবার আয়ুব বলতেছে, রহিমা খাদ্য পেয়েছো? কি পেয়েছো? রুটি পেয়েছি 2টা। এ রহিমা তুমি তো জানো আমি একজন নবী, নবীরা কোনোদিন হারাম বস্তু খেতে পারে না, না খেয়ে মরে যাবো, এরপর হারাম খাবো না, কেন তুমি চুরি করতে গেলা? বলে আমি চুরি করি নাই। হ্যাঁ রহিমা তুমি চুরি করেছো, আমি জানতে পেরেছি, তোমার চুলও কেটে দিয়েছে, দেখি তো তোমার চুল চেক করে দেখে আসলেই কাটা। রহিমার কথাগুলো শুনতে চাইলেন না, বলল, রহিমা যদি আমি সুস্থ হয়ে যাই আল্লাহর কসম তোমাকে 100 বেত্রাঘাত করব। রহিমা কান্না করলেন, কিছুই বললেন না, চোখের পানিগুলো সারলেন, স্বামী আমি চুরি করি নাই। আইয়ুব আলাইহিস সালাম কান্না করলেন, রহিমা আবারও খাদ্যের সন্ধানে চলে গেলেন। এদিকে আইয়ুব আলাইহিস সালামের পুরো দেহটা পোকা কামড়াচ্ছে, রহিমা নাই জঙ্গলের মধ্যে একা একা পড়ে আছেন। হঠাৎ করে 2টা পোকা জিহ্বার মধ্যে তো জোরে কামড় দিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম একটা চিৎকার দিলেন, মাথা থেকে পা পর্যন্ত খেয়ে ফেলেছে। কোনোদিন আল্লাহর কাছে শিকায়াত করেন নাই, কান্নাও করেন নাই, শুধু ধৈর্য ধারণ করেছেন। যেদিন জিহ্বার মধ্যে 2টা পোকায় কামড় দিয়েছে, একটা চিৎকার দিয়েছে, চিৎকার দিয়ে বলে, মালিক আয় আল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত পোকায় খাওয়াইছো, কোনোদিন শিকায়াত করি নাই, কষ্ট নেই নাই। وإذ قال أيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। ওই দিন একটা চিৎকার দিয়েছে, মালিক মাথা থেকে পা পর্যন্ত তুমি আমারে খাওয়াইয়া লাইছো, কোনোদিন শিকায়াত করি নাই, কষ্ট নেই নাই। 11 জন সন্তান ছিল, মারা গেছে, কিচ্ছু বলি নাই। 3 জন বিবি চলে গেছে, কোনোদিন কিছু বলি নাই। সমস্ত সম্পদ চলে গেছে, বাদশাহী চলে গেছে, কোনোদিন কিছু বলি নাই। দেহ থেকে মাথা থেকে পা পর্যন্ত পোকায় খাওয়াইছে, পচে গেছে, চলতে পারি না, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, তাও কিছু বলি নাই। ইবাদত বন্দেগী করতে পারি না, কলিজাটা জ্বলে যায়। জিহ্বাটা পবিত্র রেখেছো, পুরো দেহ খেয়েছে কিন্তু জিহ্বা খায় নাই। জিহ্বা দিয়া শারীরিক ইবাদত করতে পারি না পারি, কিন্তু জিহ্বা দিয়া আমি তোমার আল্লাহ আল্লাহ জিকির করে কলিজা ঠান্ডা করি। আজকে তুমি আমার জিহ্বাটা পর্যন্ত খাওয়াইয়া দিলা পোকা দিয়া। এই জিহ্বাটাকে সুস্থ রাখলে কি তোমার চলতো না? আর কত পরীক্ষা করবা, আল্লাহর কত পরীক্ষা তুমি আমারে ফালাইবা। যতই পরীক্ষা করো, তোমার আয়ুব কিন্তু পরীক্ষায় ফেল করবে না। আমি তোমার জন্য 1 বার নয়, 2 বার নয়, 1000 বার, 1,00,000 বার আমি কুরবানি হতে রাজি আছি। আল্লাহু আকবার। ইয ক্বালা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমার এই বিপদ থেকে মুক্তির একমাত্র দয়াওয়ালা পারেন রহমান আপনি, আপনি ছাড়া কেউ দয়া করতে পারে না। একটা চিৎকার দিয়েছে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। 18 বছর ভুগেছে, 3 দিন জ্বর হলে সহ্য হয় না। সন্তান একটা মারা গেলে বলে আমাকে চোখে দেখে আল্লাহ। এরকম ভাবে হযরতে জিবরাইল আসলেন, নগো আল্লাহর নবী। আইয়ুব আলাইহিস সালাম বলেন, দুনিয়া আমার থেকে বিমুখ হয়ে গেছে জিবরাইল ভাই, আপনিও এতদিন পরে আসছেন, আপনিও চলে গেছেন। দুঃখের সময় সান্ত্বনা দিতেন, আপনিও এতদিন পরে আসলেন। ও জিবরাইল ভাই বলেন না, দেখেন এই জিহ্বার মধ্যে পর্যন্ত আল্লাহ পোকা দিয়েছে। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, বলবেন যেন আল্লাহ অন্তত আমাকে যত কষ্টই দেয়, আমার জিহ্বাটা যেন আল্লাহ একটু ভালো রাখে। এই জিহ্বা দিয়ে আমি আল্লাহর জিকির করতে চাই। আল্লাহু আকবার। জিবরাইল বলে, ও আল্লাহর নবী, আজ থেকে আপনি পরীক্ষায় পাস। ও আল্লাহর নবী, আজ থেকে আপনি পরীক্ষায় পাস হলেন, একটু পাটা আপনি উপরে উঠান।
আপনি পাটা উপরে উঠে মাটির মধ্যে একটু আঘাত করেন, দেখবেন পানির ফোয়ারা বের হবে। হযরতে আইয়ুব বলে আমি তো পাটা আলগাতে পারি না, কি করে, আমার পায়ে শক্তি নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হেল্প করলেন, পাটা আলগালেন, উপরে থেকে ছাড়লেন, মাটিতে ছাড়তেই পায়ের আঘাতে পানির ফোয়ারা বের হয়ে গেল। জিবরাইল বলে ওগো আল্লাহর নবী আসেন, এই পানি দিয়ে গোসল করাইয়া দেই। এই পানি দিয়ে আইয়ুব নবীকে গোসল করাতে দেরি, আল্লাহর পয়গম্বর আইয়ুব 18 বছরের যুবক হয়ে যেতে দেরি নাই। এবার আল্লাহ বলে হ্যাঁ জিবরাইল আইয়ুবকে বলো সন্তানদেরকে একটা একটা ডাক দিতে। সন্তানদেরকে ডাকে আব্দুর রহিম তাল মিন্নি আয়, আব্দুর রহমান আয়, একটা একটা করে 11টা সন্তান আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পরে আইয়ুব আলাইহিস সালাম সুন্দর সুশ্রী বালক দাঁড়িয়ে আছেন। হযরত রহিমা আসলেন, দেখে যে জায়গায় স্বামীকে রাখলাম সেই জায়গায় স্বামী নাই। টেনশনে পড়ে গেলেন, স্বামী কোথায়? স্বামীকে রেখে গেলাম, স্বামী নাই, কোনো বাঘ ভাল্লুকে খেয়ে ফেললো নাকি জঙ্গলের মধ্যে। উনি তো চলতে পারে না, দুর্বল মানুষ, অসহায় মানুষ, এই জন্য কান্না শুরু করে দিলেন।